হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্টের মাধ্যমে কিভাবে কোনো স্কুল বা কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ বানানো যায় এই নিয়ে সম্পূর্ণভাবে জানব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখো, তাহলে সহজেই জানতে পারবে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কোনো ফ্রন্ট পেজ ডিজাইন করা যায়। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তবে আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম। তারপর পেজের চারদিকে যে ছাড়গুলি আছে সেগুলোকে একটু কমাবার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম লেআউট ট্যাবে। লেআউট ট্যাবের পেজ সেটআপ গ্রুপের আন্ডারে মার্জিনস যে অপশানটি আছে এখানে ক্লিক করে আমরা চলে এলাম কাস্টম মার্জিন, এবং এখানে টপ, বটম, লেফট এবং রাইট চারদিক দিয়ে যে ছাড়গুলি আছে সেগুলিকে একটু কমিয়ে দিলাম। এখানে সব 1 ইঞ্চি করে দেওয়া আছে, আমরা এগুলোকে করে দিলাম মনে করা যাক 0.7 ইঞ্চ করে। আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখো চারদিক দিয়ে জায়গাটি একটু বেড়ে গেল এবং ছাড়গুলি কমে গেল। এইবার প্রথমে আমরা এখানে একটি বর্ডার দেওয়ার জন্য ওয়ার্ডের নিজস্ব যে বর্ডার্স আছে সেখান থেকে একটি বর্ডার নিয়ে নিলাম। আমরা এখান থেকে চলে এলাম ডিজাইনে। ডিজাইন ট্যাবে ক্লিক করে আমরা এখান থেকে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে পেজ বর্ডার যে অপশানটি আছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে আর্ট বলে যে কথাটি লেখা আছে সেখানে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের সুবিধা মতন একটি বর্ডার নিয়ে নিলাম। মনে করা যাক আমরা এই বর্ডারটি নিয়ে নিলাম। এই কালারকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কালারের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে একটি কালার দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখো চারদিক দিয়ে একটি বর্ডার পড়ে গেল। এবার আমরা যদি আলাদা কোনো ধরনের বর্ডার আনতে চাই, কোনো ফুলের ডিজাইন বা কোনো সাইড বর্ডার আনতে চাই, তার জন্য আমরা ইন্টারনেট থেকে সেই বর্ডারগুলো ডাউনলোড করে নিতে পারি। ইন্টারনেটে গুগল ক্রোমে গিয়ে আমরা যদি এখানে পেজ বর্ডার সাইড ডিজাইন লিখে বর্ডারে সার্চ করি, কিছু ডিজাইন চলে আসবে বর্ডারের জন্য। যে বর্ডারগুলি আমাদের দরকার সেই বর্ডারগুলি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এরকমই আমাদের এখানে ডাউনলোড করা কোনো বর্ডারকে যদি নিতে চাই তাহলে আমরা এখানে চলে এলাম ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে এসে এখানে ইলাস্ট্রেশনস গ্রুপের আন্ডারে পিকচার যে অপশান আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে চলে এলাম দিস ডিভাইস। দিস ডিভাইসে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এখানে রাখা যে ডিজাইনগুলি বা বর্ডারগুলি আছে তার মধ্যে থেকে বর্ডার নিয়ে নিলাম। আমরা এই যে নিচের দিকে বর্ডার দেওয়ার জন্য মনে করা যাক আমরা এই বর্ডারটিকে চয়েস করলাম। পরে আমরা এখানে ইনসার্টে যে ক্লিক করব তাহলে দেখো বর্ডারটি এখানে চলে এলো। এবার এখান থেকে আমরা পিকচার ফরম্যাট নামক যে ট্যাবটি চলে এসেছে এই বর্ডারে ক্লিক করার জন্য, সেখান থেকে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট। ওটা এটাকে চেপে রেখে এখানে আমাদের দরকার এখানে আমরা নিয়ে এসে এটাকে রেখে দিলাম। এবং সাইজ যদি একটু বড় করতে চাই এখানে নিয়ে আসলে দেখো একটা দুমাথা আরো দেখাচ্ছে, এখানে মাউসটিকে চেপে রেখে আমরা সাইজটিকে একটু বড় করে নিলাম। এবং চেপে রেখে যদি আরেকটু সরাতে চাই বর্ডারের কাছে আরেকটু চেপে রেখে সরিয়ে দিলাম। পরে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখো এই বর্ডারটি এখানটায় সেট হয়ে গেল। আরেক ধরনের বর্ডার যদি দিতে চাই আবার আমরা এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করে পিকচার্স অপশানে ক্লিক করে এখান থেকে দিস ডিভাইসে চলে এলাম। এবার উপর দিকে ডান দিকের কোনায় ধরো আমরা একটা কোনো বর্ডার দেবো, তখন আমরা এখান থেকে মনে করা যাক এই বর্ডারটিকে নিয়ে নিলাম, নিয়ে এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে বর্ডারটি চলে এলো। একে চেপে রেখে আমরা একটু ছোট করে নিলাম। এবার এটাকে যদি আমরা ঘোরাতে চাই প্রথমে আমরা এটাকে র্যাপ টেক্সট করে নিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট। তবে এটাকে যদি ঘোরাতে চাই এখানে পিকচার ফরম্যাট ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জ যে গ্রুপটি আছে সেখানে রোটেট বলে যে অপশানটি আছে এখান থেকে আমরা করে দিলাম ফ্লিপ হরিজন্টাল। তাহলে দেখো বর্ডারটি ঘুরে গেল। এবার এটাকে চেপে রেখে আমরা আমাদের সুবিধা মতো জায়গায় নিয়ে আসলাম। এসে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখো এখানেও কোনার দিকে একটি বর্ডার চলে এলো। এবার আমরা যদি এখানে কোনো কার্ভ টেক্সট দিতে চাই হেডিং হিসাবে তাহলে আমরা এখান থেকে চলে এলাম ইনসার্টে। ইনসার্টে এসে এখান থেকে আমরা টেক্সট গ্রুপের আন্ডারে ওয়ার্ডার যে অপশানটি আছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটি লেখার স্টাইলকে নিয়ে নিলাম, যে কোনো মনে করা যাক আমরা এই স্টাইলটি নিলাম। এবার এখানে আমরা টাইপ করে দিলাম। এবার আমরা যদি এটাকে কার্ভ টেক্সট করতে চাই তাহলে শেপ ফরম্যাট গ্রুপের আন্ডারে টেক্সট এফেক্টের আন্ডারে ট্রান্সফর্ম বলে যে কথাটি আছে এখান থেকে আমরা একটি কার্ভ টেক্সট নিয়ে নিলাম। নিয়ে আমরা এটাকে চেপে রেখে যদি আমরা নিচের দিকে টানি দেখো টেক্সট একটি কার্ভ টেক্সট হয়ে যাচ্ছে। এবং এটিকেও আমরা এখানে র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম।
করে আমরা যদি চেপে রেখে আরেকটু সরাতে চাই, দাগে নিয়ে আসলে দেখো একটা 4 মাথায় আরো দেখাচ্ছে, এখান থেকে চেপে রেখে আমরা এটিকে একটু সাইডে নিয়ে এলাম। বড় করতে গেলে আমরা চেপে রেখে এটাকে আরেকটু বড় করে নিলাম। আরো যদি নিচের দিকে নামাতে চাই, এর দিকে চেপে রেখে আরেকটু গোল করে দিলাম এটাকে। করে বাইরে যদি ক্লিক করি তাহলে একটা টেক্সট হিসাবে এটি চলে এলো, কার্ভ টেক্সট হিসাবে। তো এটি কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে টেক্সট ফিল যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে চলে গেলাম গ্রেডিয়েন্টের এখান থেকে আমরা চলে আসলাম মোর গ্রেডিয়েন্টসে এখান থেকে এসে আমরা দেখো ডান দিকে যে পেনটি চলে এসে সেখানে বললাম গ্রেডিয়েন্ট ফিল। এখান থেকে আমরা আমাদের সুবিধা মতন এটি কালার নিয়ে নিলাম। যদি প্রিসেট গ্রেডিয়েন্টে যাই, দেখো এখান থেকে প্রচুর গ্রেডিয়েন্ট স্টাইল দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটিকে চয়েস করতে পারি। আর আমরা যদি সুবিধা মতন নিতে চাই কালার, তাহলে গ্রেডিয়েন্টের প্রথমে এই জায়গা থেকে ক্লিক করলাম স্টপের, পরে এখান থেকে আমরা যদি কালার নিতে চাই, মনে করা যাক এটিকে রেড কালার করে দিলাম। পরেরটিকেও আমরা একটা কালার নেব, এটাকেও রেড করে দিলাম, একদম লাস্টের দিকে করে দিলাম ইয়েলো। মাঝখানে আমরা যদি আবার একটু স্টপ চাই, এখানে একটু স্টপ করে এটিকেও এখান থেকে করে নিলাম ইয়েলো। করার পর আমরা এখান থেকে এটিকে যদি বন্ধ করে দিই, করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে দেখো একটি কালার হিসাবে এটি চলে এলো। এটিকে যদি আরেকটু ডিপ করতে চাই, এটিতে ক্লিক করে একইভাবে আমরা এখান থেকে টেক্সট ফিলে এসে গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে আমরা এটিকে এরকমভাবে দেখো বিভিন্ন স্টাইল চলে এসে এখান থেকে যে কোনো একটিতে নিলে এটি একটু ডিপ কালারে পরিণত হয়ে যাবে। ধরো যাক আমরা এটিকে নিয়ে নিলাম, বাইরে ক্লিক করলাম, তাহলে দেখো এটি একটি কার্ভ টেক্সট এবং বিভিন্ন কালার দিয়ে একটি কার্ভ টেক্সট তৈরি হয়ে গেল। এটিকে চেপে রেখে আমরা আরেকটু যদি বড় করতে চাই, সাইজে একটু বড় করে নিলাম। আর লেখাটিকে যদি একটু বড় করতে চাই, আমরা লেখাটিকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে হোমে গিয়ে আমরা যদি এখান থেকে একটু সাইজে বড় করি, বাইরে যদি ক্লিক করি, তাহলে দেখো লেখাটি সাইজে বড় হয়ে গেল। এবং এটাকে চেপে রেখে একটু ছোট করে দিলাম, যেহেতু এটা বর্ডারের একদম গায়ে চলে এসছে। নিচ থেকেও একটু উঠিয়ে দিলাম যাতে কার্ভটি ভালো মতন হয়। এটিকে আরেকটু ওপর দিকে নিয়ে গেলাম, এখান থেকে আরেকটু সাইজে বড় করে দিলাম আমাদের সুবিধা মতন, একটু নিচের দিকে নিয়ে এলাম, এবার বাইরে ক্লিক করলাম। এবার সঠিকভাবে জিনিসটি হয়ে গেছে। এবার এর মাঝখানে আমরা যদি কোনো লোগো দিতে চাই, তাহলে আমরা এখান থেকে আবার চলে এলাম ইনসার্ট পিকচারে ক্লিক করলাম, এখান থেকে দিস ডিভাইস, এখান থেকে আমাদের লোগোটি নিয়ে নিলাম, এখান থেকে ধরা যাক এটি। পরে এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখো লোগোটি চলে এলো। এবার এই লোগোটিকে যদি আমরা একটু ক্রপ করতে চাই, যে চারদিক দিয়ে যে সাদা অংশটি আছে সেটা বাদ দিতে চাই, তাহলে আমরা এখানে পিকচার ফরম্যাট যে ট্যাবটি আছে সেখানে সাইজ বলে যে গ্রুপটি আছে তার আন্ডার যে ক্রপ আছে সেখানে ক্লিক করলাম। পরে আমরা এখান থেকে যে অংশটি বাদ দিতে চাই আমি ততটুকু ক্রপ করে নিলাম। করার পর আমরা যদি আবার ক্রপে ক্লিক করি, তাহলে এটি সাইজ মতো চলে এলো। একে সাইজ যদি একটু ছোট করতে চাই, স্লাইড ছোট করে নিলাম, করে নিয়ে এখান থেকে আবার র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আমরা এটাকে যেখানে রাখার দরকার সেখানে এনে রেখে দিলাম। আর একটু ছোট করে নিচ্ছি সাইজে, করে যেখানে রাখার দরকার ঠিক সেখানটায় আমরা এটাকে এনে রেখে দিলাম। এবার তলায় যদি আমরা কোনো লিখতে চাই, ধরো যাক আমি লিখতে চাইছি প্রজেক্ট অন কথাটি লিখতে চাইছি, তখন আমরা এখান থেকে চলে এলাম ইনসার্টে এসে এখান থেকে আমরা টেক্সট গ্রুপের আন্ডারে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে বললাম ড্র টেক্সট বক্স, করে এখানে একটি বক্স কেটে নিয়ে আমরা এখানটা টাইপ করে দিলাম প্রজেক্ট অন। এবং এর থেকে স্টাইলটিকে যদি চেঞ্জ করতে চাই, এটিকে সিলেক্ট করে আমরা এখানে হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে যে স্টাইলটি আমার দরকার, মনে করা যাক আমরা এটিকে দিতে চাই মোনোটাইপ কোর্সিভা, করে এটাকে বোল্ড করে দিলাম। করার পর এটিকে সাইজে যদি একটু বড় করতে চাই, সাইজে বড় করে নিলাম। পরে যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে এতে ক্লিক করে আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম। যদি এখান থেকে না হয় তাহলে আমরা এখানে মোর কালার্সে যেতে পারি, পরে স্ট্যান্ডার্ডে ক্লিক করে আমরা এখান থেকে এটি কালার দিয়ে দিলাম। করার পর এটিকে আমরা একটু সাইজে ছোট করে নিলাম এবং চেপে রেখে এটিকে যেখানে দরকার সেখানে পজিশন মতন সেটিকে সেট করে দিলাম। এবং এই দাগটিকে যদি উঠিয়ে দিতে চাই, তাহলে বর্ডারে ক্লিক করে ফরম্যাটে এসে এখানে শেপ আউটলাইন যেটি আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম নো আউটলাইন। তাহলে দেখুন সাইড দিয়ে যে দাগগুলি ছিল দাগটি উঠে গেল। এবার আবার আমরা ইনসার্টে চলে এলাম, চলে এসে এখান থেকে ওয়ার্ড আর্টে এসে আমরা এখান থেকে আবার একটি স্টাইল নিয়ে নিলাম, মনে করা যাক এই স্টাইলটি নিলাম, নিয়ে আমরা এখানটায় টাইপ করে দিলাম, এখানটায় লিখে দিলাম কম্পিউটার। লিখে আমরা এটিকে চেপে রেখে প্রজেক্ট অনের তলায় নিয়ে এলাম, নিচের সাইজটিকে একটু বড় করে নিলাম। লেখার সাইজটিকে বড় করতে গেলে এটিকে সিলেক্ট করে লেখাটিকে আমরা এখান থেকে চলে এলাম হোমে সেখানে সাইজটিকে বড় করে নিলাম। এবার আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই আমাদের সুবিধা মতন, তাহলে আমরা এখান থেকে চলে এলাম শেপ ফরম্যাটে, এখান থেকে চলে এলাম টেক্সট ফিলে ক্লিক করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে এসে মোর গ্রেডিয়েন্টস করে আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলাম। ওর এখান থেকে অন্য যদি কোনো কালার নিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা এরকম ধরনের কালার নিয়ে নিলাম, মনে করে যাক এটা নিলাম
এটা তো বলে দিলাম ব্লু, আর এখানে ক্লিক করে এটিতে বলে দিলাম মোর কালারসে গিয়ে এখান থেকে আমরা মনে করা যাক এই কালারটি নিলাম, এটিতেও তাই করে দিলাম। তারপর আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখো এখানে কম্পিউটার প্রজেক্ট অন কম্পিউটার কথাটি চলে এলো। এটা যদি কোনো শ্যাডো দিতে চাই আমরা, তাহলে এখানটায় আমরা টেক্সট এফেক্টে ক্লিক করে এখান থেকে শ্যাডোতে এসে এখান থেকে আমরা যে কোনো শ্যাডো দিয়ে দিতে পারি। শ্যাডোর কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে টেক্সট এফেক্টে এসে শ্যাডোতে এসে এখানে শ্যাডো অপশনস যেখানে আছে সেখানে ক্লিক করলাম, এখান থেকে এসে কালার যে কথাটি আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে এটি শ্যাডো কালার দিয়ে দিলাম। শ্যাডো কালারটাকে যদি একটু ডিপ করতে চাই আমরা ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিলাম, তাহলে দেখো শ্যাডো কালারটি একটু ডিপ হয়ে গেল। এখানে ক্রসে ক্লিক করে দিলাম, তাহলে এটি চলে এলো। এবার আমরা এখানে মেন যে প্রজেক্টটি বানাচ্ছে তার নাম, ক্লাস, রোল নাম্বার এগুলো লিখতে চাই, তখন আমরা এখানে ইনসার্টে এসে এখানে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে করে নিলাম ড্র টেক্সট বক্স, করে এখান থেকে একটি বক্স কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানটা টাইপ করে নিলাম নেম, ক্লাস, রোল, সেশন, সাবজেক্ট। তারপর আমরা যদি এটা স্টাইলকে চেঞ্জ করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গেলাম, হোমে গিয়ে ফন্ট স্টাইলে গেলাম, এখান থেকে আমাদের সুবিধা মতন একটি ফন্ট নিয়ে নিলাম। মনে করে যে আমরা এটাকে নিতে চাই ম্যানুয়াল স্টাইল, এটাকে যদি বোল্ড করতে চাই, যদি কালার চেঞ্জ করতে চাই এখানে কালারে গিয়ে আমরা এটিকে কালার চেঞ্জ করে নিতে পারি। যদি সাইজে বড় করতে চাই এখানে আমরা সাইজে একটু বড় করে নিলাম। এই শেপটিকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে এডিট শেপে ক্লিক করে আমরা এখানে চেঞ্জ শেপে গিয়ে আমরা এখান থেকে মনে করে যাক এই শেপটি নিয়ে নিলাম, তাহলে শেপটি চেঞ্জ হয়ে গেল। এবার আমরা যদি লেখাটিকে একটু সাজিয়ে নিতে চাই লাইন বাই লাইন, তাহলে লেখাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা ট্যাব জি ব্যাপারটি আছে এখান থেকে এখানে আমরা রুলার লাইনে এখানে পজিশন মতন আমাদের যেখানে কোলনটি চাই সেখানে একটি ট্যাব সেট করলাম, আর তার পাশে একটি ট্যাব সেট করলাম। এবার এখানে নেমের এখানে পাশে কোলনের এখানে ক্লিক করে আমরা যদি একবার ট্যাব কি মারি এবং এটাতেও যদি একটি ট্যাব দিই তাহলে দেখো একটু একদম সব এক লাইনে জিনিসটি সাজিয়ে যাচ্ছে পুরো। তারপর আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে এভাবে জিনিসটি নিয়ে নিল। যদি কালার চেঞ্জ করতে চাই শেপ ফরম্যাটে গিয়ে আমরা এখানে শেপ ফিলে যেতে পারি, গিয়ে এখান থেকে যেতে পারি গ্রেডিয়েন্ট ফিল, এখানেও যেতে পারি মোর গ্রেডিয়েন্টস, তারপর এখান থেকে বললাম গ্রেডিয়েন্ট ফিল। এবার এখান থেকে আমরা কালারটিকে যদি চেঞ্জ করতে চাই এটিতে ক্লিক করে আমরা এখান থেকে কালারটি বলে দিলাম, মনে করা যাক যেটি আছে সেটাই, পার্টিও তাই করলাম। লাস্টেরটিতে এখানে ক্লিক করে আমরা এখানে কালারটি বলে দিলাম, মনে করা যাক স্কাই কালার, এবং এটিতে ক্লিক করেও আমরা এখানে বলে দিলাম স্কাই কালার। আর এখান থেকে রিসেটে গিয়ে এখানে ক্লিক করে বা ডাইরেকশনে গিয়ে আমরা এখান থেকে ডাইরেকশনটিকে চেঞ্জ করে নিতে পারি এরকম বিভিন্ন ডাইরেকশনে, দেখো এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা এটিকে একটু হালকা করতে চাই তাহলে এখানে ট্রান্সপারেন্সি যে ব্যাপারটি আছে এটিকে আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখো ট্রান্সপারেন্সিটা বেড়ে গেল, একটু হালকা হয়ে গেল রংটি। ব্রাইটনেসকে যদি বাড়াতে চাই তাহলে ব্রাইটনেস বাড়াতে পারি, ব্রাইটনেস কমালে আবার ব্রাইটনেস কমিয়ে নিতে পারি। আমরা যদি ক্রসে ক্লিক করে বাইরে ক্লিক করি, বরাবর এটিকে যদি আরেকটু উপরে নিতে চাই এটিতে ক্লিক করে লাইট একটু উপরে নিয়ে গেলাম। তারপর আমরা যদি বাইরে ক্লিক করি বললেই দেখো এখানে একটি সুন্দর ফ্রন্ট পেজ ডিজাইন হয়ে গেল। আমরা যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউ থেকে প্রিন্টটি দেখে নিই তাহলে দেখো সুন্দর একটি ফ্রন্ট পেজ তৈরি হয়ে গেছে। এইভাবে অতি অল্প সময়ের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কোনো স্কুল বা কলেজের ফ্রন্ট পেজ ডিজাইন করে নিতে পারি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।